ওকে, আমরা ভূমিতে খেলার জন্য, টুর্নামেন্ট খেলার জন্য আমাদের একটা মেট থাকে না, মিনিমাম WKF এর রুলস অনুযায়ী 8x8 সেন্টিমিটার মিনিমাম মেটের সাইজ, মিটার 8x8 মিটার, হ্যাঁ 8 মিটার মিনিমাম না, বাট 10 মিটার হলে সবচেয়ে ভালো না। তো এরকম 8x8 মিটার থাকতে হয় মিনিমাম, এবং বাকি 2 মেট থাকে লাল টেপ দিয়ে ঢাকা, রেড সিগন্যাল না, লাল মেট থাকে। তো ওই লাল মেটে যখনই চলে যায় ওটাকে জোগাই বলে, একটা সীমানা আছে, ওই সীমানার বাইরে খেলতে 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 চলে যায় ওইটাকে ফাউল বলে, জোগাই। হ্যাঁ, তো খেলার জন্য 2টা প্লেয়ার থাকে, 4 কোনায় 4টা রেফারি থাকে, মেইন রেফারি একজন থাকে, চিফ রেফারি, একজনে লাল বেল্ট, একজনে নীল বেল্ট। লাল বেল্টকে জাপানিজ যারা লাল বেল্ট যে পরে তাকে আকা বলে, যে নীল বেল্ট পরে তাকে আও বলে। খেলার মধ্যে 2টা নাম দিয়ে হয় না, পয়েন্ট যখন হয় আকা, ওয়াজিরি বা যে পয়েন্ট হয় সেটা দেয় না। খেলার মধ্যে WKF এর রুলস অনুযায়ী সেটা হচ্ছে গ্লাভস পরতে হবে, চেস্ট গার্ড পরতে হবে, টুথ গার্ড পরতে হবে, শিং গার্ড পরতে হবে, নখ থাকতে পারবে না না। দেন একটা খেলাটা একটা সীমানা আছে না, কোলের কাছে কেউ ফাইট করে না না, মিনিমাম হচ্ছে যে 2 মিটার দূর থেকে ফাইট হয় মিনিমাম, এর কম হইলে হয় না না। তো এখন প্রথমে দুজনে স্কেপস রেফারি থাকে, 4টা ফ্ল্যাগ থাকে, 2টা করে ফ্ল্যাগ থাকে, একটা হাতে লাল ফ্ল্যাগ, একটা হাতে নীল ফ্ল্যাগ না। ওদের কাজ হচ্ছে যদি পয়েন্ট কারো হয় সেটা সিগন্যাল দেওয়া, ভোট দেয়া যে ওর পয়েন্ট হয়েছে, ওর পয়েন্ট হয় নাই, এরকম। আর মাঝখানে রেফারির কাজ হচ্ছে খেলা চালানো। 4টা রেফারি যারা থাকে তারা খেলা চালায় না, তারা জাস্ট বসে থাকবে, যার দিকে পয়েন্ট হবে তার দিকে ফ্ল্যাগ তুলবে। যে নীল ওর যদি পয়েন্ট হয় নীল ফ্ল্যাগ করে তুলবে, লালটার পয়েন্ট হয় লাল ফ্ল্যাগ করে তুলবে, যদি ফাউল হয় ফাউল দেখাবে না। দেন নাম্বার অফ ভোটে 4 জন রেফারি, মনে করো নীল একটা পয়েন্ট পেলো, ওকে, মেন রেফারি হয়তো দেখলো না, ইন দ্যাট কেস 4টা রেফারি আছে 4 কোনায়, সো সেই 4টা রেফারি ভোট দিবে। মনে করো 2টা রেফারি দিল, 3টা রেফারি দিল নীলকে ভোট, আরেকটা রেফারি দিল লালকে ভোট, তাহলে মেজরিটি যেদিকে ভোট পড়েছে সেই প্লেয়ারটা পয়েন্ট পাবে। বুঝতে পেরেছো? জি প্লিজ। ওকে, তো খেলার সময় 2টা প্লেয়ার দিকে থাকে, স্কেপস তো প্রথমে আজিমি বললে হ্যাঁ এরকম তুমি ফাইট করতেছো 10 সেকেন্ড, তোমরা কিছুই করছো না, কাউকে মারছো না, কাউকে কিছু করছো না, এমনি 10 সেকেন্ড এমনি সময় নষ্ট করছো না, দেন এটাতে ফাউল, জানি না, বোরিং না, কারণ থেকে বোরিং করা যাবে না, সেটার জন্য তুমি চুকুক খাবা, ফার্স্ট ক্যাটাগরি চুকুক। হ্যাঁ, 1 নম্বরে চুকুক, ফাউল নাম্বার 1 বোরিং। 10 সেকেন্ডের বেশি সময় ওয়েস্ট করা যাবে না, তুমি মিনিমাম ওকে বল দিতে পারো, হ্যাঁ, কিন্তু তুমি যদি সারাক্ষণ দাঁড়ায় থাকো দিকে বোর, মানুষ বিরক্ত হচ্ছে, দেন ফাউল খাবা। তুমি যদি নড়াচড়া করো, ডস দাও, মারো না, এখন করো নাই, তারপরেও খেলা চলবে, কোনো প্রবলেম নাই। দেন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাঞ্চ, তুমি ওকে ক্যাপচার করবে না, ক্যাকুজুকি শুধু মারলেই পয়েন্ট হয়ে যায় না, ক্যাকুজুকি পয়েন্ট হওয়ার জন্য 6টা ক্রাইটেরিয়া আছে। নাম্বার 1, তুমি যদি কোলের কাছে এসে ক্যাকুজুকি সারাক্ষণ করো, তোমাকে পয়েন্ট দিবে না, কোলের কাছে, হ্যাঁ, কোলের কাছে পয়েন্ট নেই। নাম্বার 2, তুমি যদি ক্যাকুজুকি করে আটকে যাও না, ব্যাক করো নাই, পয়েন্ট দিবে না, ফুল কন্ট্যাক্ট যেটা বলে। নাম্বার 3, তুমি যদি পাঁচ মানে এক্সেসিভ কন্ট্যাক্ট করো, মানে ব্যাক করলা না, ধাম করে মেরে দিলা না, সেটাতে পয়েন্ট পাবা না, ফাউল পাবা। নাম্বার 4,
পাঁচ পাঁচ মারার একটা এরিয়া আছে না, তুমি মারলে তো একটা পয়েন্ট হয়ে যায় না। বেল্টের উপর থেকে এই পর্যন্ত যেখানেই মারো না কেন 1 পয়েন্ট, এনি পাঞ্চ 1 পয়েন্ট। বেল্টের উপর থেকে এই পর্যন্ত, এখানে 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 পয়েন্ট, 1 পয়েন্ট। হ্যাঁ, পাঞ্চে কখনো 2 পয়েন্ট হয় না, 1 পয়েন্ট। দেন এখানে ফেলে দেওয়ার পর, ফেলে দেওয়ার আগে কিক, এনি কিক, বেল্টের উপর থেকে এই পর্যন্ত যেখানে মারো না কেন 2 পয়েন্ট। ইয়োকো বলবে, হ্যাঁ ইয়োকো 2 পয়েন্ট না, ইয়োকো 2 পয়েন্ট। যে কোনো জায়গায় মারো 2 পয়েন্ট, এখানে 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 এই 2 পয়েন্ট। যদি আবার গালে মারতে পারো, ঘাড়ে মারতে পারো 3 পয়েন্ট। পিঠে মারতে পারলেও 2 পয়েন্ট, পিঠে মারলেও 2 পয়েন্ট। যদি যদি তাকে যদি এরকম ধরে রাখো 2 সেকেন্ডের বেশি যদি গ্র্যাব করে রাখো, গ্র্যাপিং করে রাখো, তাহলে আবার ফাউল। 2 সেকেন্ডের বেশি ধরে রাখা যাবে না, 2 সেকেন্ডের মতো হ্যান্ড করে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে যদি পুরো শোয়া থাকে মারতে, ফুল বডি যদি ফুল শোয়া থাকে, তুমি যদি পয়েন্ট মারতে পারো 3 পয়েন্ট, ফুল ফ্ল্যাট অবস্থায় 3 পয়েন্ট। যদি খারো লেভেলে মারো 3 পয়েন্ট হবে না। সেম কি কোসে ছয় মারতে পারলে 3 পয়েন্ট যে কোনো জায়গায়। হ্যাঁ, ফেলার পরে যে কোনো জায়গায় মারো 3 পয়েন্ট। বাট যে কোনো জায়গায় বলতে আমাদের মারার এরিয়া আছে, যে বেল্টের উপর থেকে এই পর্যন্ত মারি, যদি এখানে মারো ফাউল। গলায় মারা যাবে না আবার। গলায় তুমি যদি টাচ করে ফেলো ফাউল, ব্যাক করো 6 সেন্টিমিটারের মধ্যে পয়েন্ট, 6 সেন্টিমিটার মধ্যে ব্যাক করতে পারলে পয়েন্ট। কিন্তু বাচ্চাদের বেলা খেলা ডিফারেন্ট, বাচ্চাদের বেলা মুখে টাচই করা যাবে না, টাচ করলে ফাউল। 6 সেন্টিমিটার, বাচ্চাদের জন্য 6 সেন্টিমিটার ব্যাক পয়েন্ট বাচ্চাদের বেলায়। ওকে হাসান, তাহলে এই মনে করো যে ফাইসেন্স গ্যাকুজুকি গ্যাকুজুকি একসাথে, আমি কাউন্ট করলে একসাথে গ্যাকুজুকি জিবি একসাথে করো। আমি আমি এই দুইটাই একসাথে গ্যাকুজুকি করছে, কাকে পয়েন্ট দিবে আপনি বলতে পারবা? হ্যাঁ, তোমরা যদি সব কিছু সেম থাকে তাহলে দুজনকে দিবে। মাইন্ডের স্পিড, পাঞ্চের পজিশন, রিটার্ন, এইগুলো যদি সব সেম থাকে তাহলে দুজনই পয়েন্ট পাবে। তার মধ্যে যদি কারো কোনো একটা কম হয়ে যায় দেন সে পয়েন্ট পাবে না। হ্যাঁ, এবং ওকে এই তাহলে বলো কোথায় মারলে ফাউল? বেল্টের নিচে যে কোনো জায়গায় মারলে ফাউল, যে কোনো জায়গায় বেল্টের নিচে। হ্যাঁ, আচ্ছা এখানে পাঁচ করলে কত পয়েন্ট? 2 না, এনি পাঁচ 1 পয়েন্ট, এনি পাঁচ বেল্টের উপর থেকে এই পর্যন্ত এনি পাঁচ 1 পয়েন্ট। আচ্ছা বলো এখানে কিক করলে কত পয়েন্ট? यस 2 পয়েন্ট না। চুদানে মিডলে এনি কিক 2 পয়েন্ট, এনি কিক। আচ্ছা বলো ফেইসে জোদানে পাঞ্চ করলে কত পয়েন্ট? 1 পয়েন্ট। আমি একটু পরে সবাইকে দেখে একসাথে জিজ্ঞেস করবো, আমি এখন ওকে জিজ্ঞেস করছি, দেন তোমাদের থেকে একটু পরে আমি জানতে চাইবো। আচ্ছা বলো কিক করলে গালে কত পয়েন্ট? 3 পয়েন্ট। আচ্ছা পিঠে কিক করলে কত পয়েন্ট? 2 পয়েন্ট। আচ্ছা রিপ্লেস
টু দ্য এনি কিক 2 পয়েন্ট, এখানে 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 যেখানে হোক কোনো সমস্যা নেই, পাঞ্চ সেম যেখানে হোক 1 পয়েন্ট। আচ্ছা ফেলে দিয়ে পাঞ্চ করলে কত পয়েন্ট? 3 পয়েন্ট। ফেলে দিয়ে কিক করলে 3 পয়েন্ট। আচ্ছা ম্যাটের বাইরে গেলে কি? ফাউল, জোগায়। ম্যাটের বাইরে চলে গেলে ফাউল। 3 বার চান্স, 3 বার কেউ ফাউল করলে তার খেলা শেষ, সে আর খেলতে পারবে না। প্রথমে ছোটো সতর্ক, তারপরে সেকেন্ড ফাউল, থার্ড ফাউল, 3 বার ফাউল দিবে। 3 বার ফাউল দেওয়ার পর খেলা শেষ, ও আর খেলতে পারবে না, যেহেতু আমাদের খেলাগুলো নক আউট সিস্টেম হয়। বারবার বারবার একটু প্লেয়ার 2 বার খেলার কোনো সুযোগ নেই, হয় জিতবে নয়তো হারবে। হ্যাঁ দেন পার্সেন্স বাম্পা বাম্পা, এবং খেলার মধ্যে যে আগে পয়েন্ট পাবে, মনে করো খেলা শুরু মাত্র, খেলা হয় 3 মিনিট, 3 মিনিট খেলা হয়। 3 মিনিটের মধ্যে 9 পয়েন্টের ব্যবধানে যে আগে পয়েন্ট নিতে পারবে, 9 পয়েন্ট ব্যবধান যে করতে পারবে, খেলা শেষ, 30 সেকেন্ডে খেলা শেষ করতে পারবে। 8, হ্যাঁ 9 পয়েন্ট, 8 খেলা পয়েন্টটা 8 পয়েন্ট না? হ্যাঁ 8 পয়েন্টের ব্যবধান 9 পয়েন্ট নিতে পারলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। 9 পয়েন্ট যে নিতে পারবে, খেলা শেষ, সেটা 10 সেকেন্ড হইতে পারে, 3 মিনিটও হইতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ 9 পয়েন্ট হয়ে গেলেই ও 0, ও 9, খেলা শেষ। বাট ও ভেঙে ফেলছে না, ও নীল ভেঙে ফেলছে, 1 পয়েন্ট নিয়ে ফেলছে, তাহলে 8 পয়েন্ট ব্যবধানে খেলা হবে না। খেলা হয় 3 মিনিট, ছোটদের বেলায় 2 মিনিট, 1.5 মিনিট ইচ্ছা। আচ্ছা খেলার সময় মনে করো অনেক বেশি বক 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 করতেছো না, এটা তো ফাউল। কথা বলতেছো, হ্যাঁ এরকম মানে চোখ দিয়ে রাঙাচ্ছ, কে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, হ্যাঁ ফাউল। ফাউল মানে 3 বার ফাউল খাবা, খেলা শেষ, মাথায় রাখো, এনি ফাউল। 3 বার খেলে জোগায়, এর বাইরে 3 বার পার হয়ে গেছো, খেলা শেষ, তোমার খেলা শেষ। হ্যাঁ এবং খেলার সময় ওকে তুমি ফুল কন্ট্যাক্টে হিট করছো, এক্সেসিভ কন্ট্যাক্ট বলে এটাকে, না এক্সেসিভ ভাবে মারছো ওকে খুব জোরে, ও দাঁড়াতেই পারছে না, না রেফারি এরকম হাত তুলে 1 2 3 এরকম 10 সেকেন্ড কাউন্ট করবে। 10 সেকেন্ডের মধ্যেও যদি উঠতে না পারে, উঠে দাঁড়াতে না পারে, যদি দাঁড়াতে না পারে, ওর খেলা শেষ। কিন্তু যদি দাঁড়িয়ে যায়, কোনো কারণে দাঁড়াতে পারে, ও শেষ। এক্সেসিভ কন্ট্যাক্ট করছে না, কোন কন্ট্যাক্টে মারছে, ওর খেলা শেষ, ও আউট করে দিবে। বাট ও যদি দাঁড়িয়ে যায় তাহলে শেষ, আর যদি দাঁড়াতে না পারে তাহলে ও আবার খেলবে। কারণটা হচ্ছে তুমি একটা কারাতে প্লেয়ার, তোমাকে একজন একটা মারছে, ঠিক আছে ও ফাউল করছে, বাট তুমি কে ধাম করে পড়ে গেছো না, তুমি কিসের ফিট, তুমি আনফিট, তোমাকে রেফারি আনফিট হিসেবে ধরবে, তোমার খেলার দরকার নেই। বাট তুমি যদি উঠে যেতে পারো কোনোভাবে, সে কেন জোর মারছে না, পানিশমেন্ট তার খেলা শেষ। ওকে, তো পয়েন্টের মূল হচ্ছে যে রিটার্ন, মারলে রিটার্ন করতে হবে। এটা যদি ঠিক থাকে, দূরত্ব মেনটেন করতে পারো, তাহলে পয়েন্ট দিয়ে দিবে, পয়েন্ট তো আটকাতে পারবে না, এবং ক্লিয়ারলি পয়েন্ট হতে হবে। অনেকে আছে কি আমি সারাক্ষণ মারি, পয়েন্ট দেয় না কেন, অনেকে আমি দেখছি খেলাতে এই এই অনেক 10টা 20টা মারতেছে, বাট কেন জানি কেউ ফ্ল্যাগ দিচ্ছে না। ও ভাবতেছে আরে আমার তো পয়েন্ট হচ্ছে, এই করে, এই করলে পয়েন্ট হয় না। পয়েন্টের জন্য শর্ত আছে, শুধু মারতে পারলে পয়েন্ট হয় না। হ্যাঁ শর্ত আছে। 1 নম্বরে আমার পাঁচ ধরতে হবে, শর্ট পাঞ্চে হবে না, গোলের কাছে গিয়ে ফাইট করলে হবে না। 2 নম্বরে কারণ তাহলে ফাউলের ক্যাটাগরি, ফাউলের 3টা না। ফার্স্ট সতর্ক হচ্ছে চুকুক, সেকেন্ড হচ্ছে হানচুকি চুই, থার্ড হচ্ছে হানচুকি। হানচুকি মানে ফাইনাল, শেষ, ওর খেলা শেষ। চুকুক ফার্স্ট সতর্ক, হানচুকু চুই, তারপরে হানচুকু, খেলা শেষ। ওকে দেন তারপরে
উশুতে, হ্যাঁ উশুতে অনেক সময় দেখা যায় এই যে হিজাগিরি মারে বা মিক্স মার্শাল আর্টে হিজাগিরি, হ্যাঁ বাট টুর্নামেন্টে হিজাগিরি এলাও না, যদি হিজাগিরি মারো তুমি ফাউল খাও না। বড়দের বেলায় হালকা মারো, এবং আরেকটা গুরুত্বপূর্ণ, তুমি ওকে মারছো আসতে না, বাট ও অ্যাক্টিং করতেছে, ফাউল খাওয়ানোর জন্য না, অ্যাক্টিং করতেছে ইচ্ছা করে। তো রেফারিরা যারা রেফারি ট্রেনিং করে তারা প্লেয়ারের চোখ দেখলে মুখ দেখলে অনেক কিছু বুঝতে পারে। বিদেশে ইন্টারন্যাশনাল খেলাগুলোতে আমার ডাক্তার থাকে না, হ্যাঁ সাইকোলজি ডাক্তার থাকে, ওরা দেখে বলতে পারে। বাট বাংলাদেশের রেফারি বা ছোটখাটো ম্যাচগুলোতে রেফারিরা এটার জন্য একটা ট্রেনিং করে, চেহারা দেখে বুঝতে পারে সে অ্যাক্টিং করছে নাকি করছে না। যখন বুঝবে সে অ্যাক্টিং করছে, হ্যাঁ তাহলে তাকেই ফাউল দিবে, সে ফাউল খাবে। সে অ্যাক্টিং করছে, তাকে মারছে আসলে সে দেখাচ্ছে অনেক বেশি ব্যাপার, যে কারণে সে ফাউল খাবে। ওকে, দেন ফাইট সেন্স, হ্যাঁ এই তুমি মাওয়া শিখে না, তুমি এই তুমি ব্লক দিবে, হ্যাঁ ওকে, তোমার মাওয়া শিগিরি তুমি মনে করছো তোমার লাগছে না, বাট ক্লিয়ারলি যদি না লাগে পয়েন্ট দেয় না, আংশিক লাগছে পয়েন্ট নাই, একদম ক্লিয়ারলি লাগতে হবে, আংশিকে পয়েন্ট দেয় না। গ্যাপ কিছু কি এই যে তুমি এখন মারছো, বাট তোমার রিটার্ন ভালো ছিল না, আমি মারছি আটকাই গেছি না, ওর ধাম করে মেরে দিয়েছি, আমি ব্যথা পাইছি, ওকে ফাউল দিবে না, আমাকে ধাম করে মারছি, আমি ব্যথা পাইছি, ওটার জন্য আমি ফাউল খাবো, ও খাবে না, কারণ আমি শুনি নাই কেন, আমি কেন ওর এখানে গিয়ে দাঁড়ায় আছি, ওকে তাকে থাকলে আমার দিকে ও মারবে না। এটার ভুলের জন্য পানিশমেন্ট তুমি খাবা, তুমি কারাতে প্লেয়ার হয়ে তুমি তোমার ডিস্টেন্স মেনটেন করতে পারো নাই, তোমার সেফটি মেনটেন করতে পারো নাই, এটার জন্য তুমি ফাউল খাবা, ও ফাউল খাবে না। হ্যাঁ তুমি কোলের কাছে গিয়ে ফাইট করতেছো, এই যে আটকে গেছো, ধাম করে তোমাকে মেরে দিচ্ছে। হ্যাঁ এনিওয়ে, তো রেডি, এই তুমি দেখছো কিনা, তুমি দেখে ইয়ামি, তো রেফারি ইয়ামি বলবে, ইয়ামি বলে আকা, আকা লাল আকা, আকাকে 1 পয়েন্ট দিবে, ইয়ামি বলে দুজনে দাঁড়িয়ে যাবে, দুজন দাঁড়িয়ে যাবে, সবাই ফ্লাগ যেদিকে ফ্লাগ দিবে না, আমি তো দেখছি, আমি চাইলে আমার ওপিনিয়ন দিতে পারবো, হ্যাঁ ওই তাকাবো সবার দিকে, আমার সাথে মিলছি না, দেখি না আমার কাছে মনে হয়েছে পয়েন্ট, বাট বাকি রেফারিরা কেউ পয়েন্ট দেয় নাই, সেক্ষেত্রে আমার দেখাতে কোনো কিছু যায় আসে না, আমি নির্ভর করবো 4টা রেফারির উপর, হ্যাঁ বাট এমন যদি হয় যে 4জন থাকে, তো 2জন তোমার দিকে ফ্ল্যাগ, 2জন ওর দিকে ফ্ল্যাগ, সেক্ষেত্রে আমি আমার ওপিনিয়ন যার দিকে দেবো তার পয়েন্ট হয়ে যাবে, এর আগে আমার ওপিনিয়নের কোনো ভ্যালু নেই। হ্যাঁ ম্যাক্সিমাম যাদের দিকে বেশি ভোট তারাই পয়েন্ট পায়। আচ্ছা, এরপরে রেডি, ওকে, এরপরে তোমার যদি কোনো কারণে খেলার মধ্যে তোমার গ্লাভস খুলে যায়, তোমার গ্লাভস খুলে যায়, তুমি গ্লাভসের জন্য ডিস্টার্ব হচ্ছ না, সেক্ষেত্রে তুমি রেফারিকে এভাবে হাত তুলে ক্রস দেখাতে হবে, ক্রস দেখাতে রেফারি ইয়ামি বলবে, তোমাকে সুযোগ দেবে, হ্যাঁ তুমি ঠিক করে আসো, হ্যাঁ কিন্তু রেফারিকে তুমি বলতে হবে, দেখাতে হবে। দেন তোমাকে হাজিমি বলছে, তুমি দাঁড়ায় আসো, থাম করে তোমাকে মানে পয়েন্ট দিয়ে দিছে, পয়েন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তুমি স্টার্ট করো না কেন, তোমার প্রবলেম। এবং রেফারি যতক্ষণ পর্যন্ত ইয়ামি না বলবে ততক্ষণ খেলা চলবে, তুমি ভাবছো যে ও তো দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় যাই, বা পয়েন্ট হয়ে গেছে নিজের, মানে ও তুমি ভাবছো তো মারছে, আমার মনে হচ্ছে পয়েন্ট হয়ে গেছে, বাট রেফারি দেখে নাই, খেলা কিন্তু চলছে, অসুবিধা নেই, কিন্তু তোমাকে ট্রাই করে যাচ্ছে, ধাম করে যখনই পয়েন্ট হবে তখনই রেফারি ইয়ামি বলবে, এর আগে ইয়ামি বলবে না, তো খেলার হাল ছাড়া যাবে না। মানে রেফারির ইয়ামে বললেই তুমি থামবে, তার আগে থামবে না।
অনেক প্লেয়ার আছে দেখবা হাজমি বলার সাথে সাথে ঢুকে ধাম করে মাইকে মেরে দেয়, মানে তুমি কল্পনা করতে পারো না, কিন্তু একটা সারপ্রাইজ না। রেফারি বললো হাজমি, কিন্তু প্লেয়ার তো বসে আছে, হাজমি বলবে মাত্র মেরে দেবো। তারাও হ্যাঁ হাজমি বলছি মাত্র পয়েন্ট শেষ। তুমি বলবে কি রে এটা কি হলো, মানে আমি বলা মাত্রই পয়েন্ট। তুমি কারটা যত কিক জানো সব কিক তুমি অ্যাপ্লাই করতে পারবা, মাইগ্রি, ইয়োকোগিরি, ব্যাক কিক, যত কিক আছে সব কিক মারা যাবে, শুধু হিজাগিরি ছাড়া, কারণ হিজাগিরি কন্ট্রোল করা যায় না, বাকি সব কিক কন্ট্রোল করা যায়। হিজাগিরি মানে হচ্ছে হাঁটু দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, তুমি এনি কিক মারতে পারবা এবং ওরা কেন মারতে পারবা, বাট ব্যাক রিটার্ন এটা ঠিক থাকলে এনি পাঞ্চ করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে ফাউল কিসে কিসে আছে? নাম্বার 1, যদি তুমি বেল্টের নিচে যে কোনো জায়গায় মারো ফাউল, পয়েন্ট তো হবেই না, তুমি তারও ফাউল খাবা। নাম্বার 2, তুমি যদি এক্সেসিভ হিট করো, অনেক বেশি হিট করছো, তাহলে ফাউল। নাম্বার 3, তুমি যদি দূরত্ব বজায় না রেখে পাঞ্চ করতে গেছো বা তুমি ব্যাক করো না, আটকাই গেছো, তোমাকে এসে ধাম করে তোমাকে মেরে দিছে, ওটাতে ফাউল হবে না। তো নাম্বার 3, জোগাই। ম্যাট থাকে 8x8 মিটার, 8x8 মিটারের বাইরে তুমি একটা নির্দিষ্ট একটা ট্যাপ দিয়ে দেয় খেলাগুলোতে, লাল ট্যাপ দিয়ে থাকবে না, বাট 10 মিটার হলে বা রেড ম্যাট দিয়ে রাখে। ওই ম্যাটে তুমি যখন তোমার এই মনে করো এটা রেড ম্যাট, তুমি যতক্ষণ এই পা এখানে আছে ততক্ষণ তোমার তুমি জোগাই খাবে না। যখনই তুমি এটার বাইরে পা চলে গেছে তুমি জোগাই, বাট এক পা বাইরে এক পা আছে, জোগাই হবে না। খেলতে 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 তুমি এই পর্যন্ত থাকলেও অসুবিধা নাই, তুমি এখান থেকে পা নিতে পারবা, বাট যখনই তুমি বাইরে চলে গেছো দেন জোগাই। রেফারি চার পাশে রেফারি এরকম চিহ্ন দিয়ে তোমাকে বলবে, খেলা স্টপ করবে, কিছু দিবে, 3বার সতর্ক করবে, দেখ খেলা শেষ। তাহলে পাঞ্চ করতে হলে 1 নাম্বার শর্ত, আমার পাঞ্চটা খুলতে হবে, শর্ট হাফ পয়েন্ট হবে না, হাফ পাঞ্চে পয়েন্ট নাই, খুলতে হবে। সেকেন্ড, রিটার্ন করতে হবে, মেরে আমি খুব খুলছি কিন্তু আটকে গেছি, করতে পারি নাই, পয়েন্ট হবে না। দেন বাবার সামনে 80 বাড়াই আছে, তোমরা তো জানো না, ট্রেনিং করানো হয় না। 80 বাড়াই মানে হচ্ছে লেগ সুইপ। 80 বাড়াই তোমাকে প্র্যাকটিস করানো হয় নাই, এভাবে টান দিয়ে ফেলে দেয় না, এভাবে টান দিয়ে খেলার মধ্যে ফেলে দেওয়া যায়, ফেলে দিয়ে মারলে 3 পয়েন্ট। 80 বাড়াই, এটাকে 80 বাড়াই বলে জাপানিজ ভাষায়, লেগ সুইপ। ওকে, এটা আসলে ম্যাচ ছাড়া ট্রেনিং করানো খুবই কঠিন, ডিফিকাল্ট, আসলে রিস্ক, অনেক রিস্ক, ধাম করে পড়ে যায়, তবে ম্যাটের উপরেই করা সম্ভব। হ্যাঁ, তো 80 বাড়াটা হচ্ছে এখান থেকে দেখো, এই সেম লাইনের থেকে এটা দিয়ে এইখানে এই এটা কি বলে অ্যাঙ্কেল না, এই অ্যাঙ্কেলের এখানে না, অ্যাঙ্কেলের এখানে টান দাও, হ্যাঁ টান দাও, ধাম করে পড়ে যায়, পড়ে গেলে তুমি মারলে 3 পয়েন্ট। এর নাম হচ্ছে 80 বাড়াই জাপানিজ ভাষায়। এটা খেলে অ্যাভেলেবেল খেলে, কিক করলেও তো পয়েন্ট হবে, শোয়ে কিক করুক পাঞ্চ করুক, বাট ফ্লাট থাকতে হবে, হাফ উঠে যায় তাহলে পয়েন্ট হবে না, ফুল ব্যাক সাইড লাগতে হবে। ওকে, ফর ইনস্ট্যান্স যে আগে তুমি কি আঁকছো, ওকে, যে ফার্স্ট এখন 3-4 বছরের নিয়মটা করছে, যে আগে পয়েন্ট নিতে পারবে, তার সেন্সু হয়ে যায়। সেন্সু মানে হচ্ছে যদি খেলায় কোনো কারণে ড্র হয়, সমান হয়, তাহলে তাকেই এই লোকাস করে দেবে, হ্যাঁ তাকেই চ্যাম্পিয়ন করে দিবে যদি সে আগে পয়েন্ট নিয়ে ফেলতে পারে।
আকা না, আকা মানে রেড, আকা, আকা মানে রেড। লাল বেল্ট করবে, লাল গ্লাভস করতে হবে বাধ্যতামূলক। আকা। ওকে, সাইডে চলে যাও, সাইডে চলে যাও, গাড়ি ঢুকবে। কি রকম বেল্ট থাকে যে রেড, আকা, আকা মানে হচ্ছে গ্লাভস লাল, বেল্ট লাল, আও নীল, বেল্টও নীল, গ্লাভসও নীল, হ্যাঁ স্কোর বুক থাকে, আকা আও এরকম বোর্ডে যে যে মার্ক হবে সেখানে পয়েন্ট দিয়ে দিবে, কারণ যত পয়েন্ট ওটা স্কোর বোর্ডে অটোমেটিক উঠে যাবে। আন্ডারস্ট্যান্ড? টাকি সোজা হয়ে দাঁড়াও। যেমন মনে করো যে অনেক প্লেয়ার আছে এরকম গার্ড টার্ড দেয় না, গার্ড ছাড়া খেলে, গার্ড ছাড়া যখন খেলবে সে যদি কোনো ধরনের থাম করে মেরে দেয়, জোরে লেগে যায়। এখন অনেক প্লেয়ার আছে গার্ড হাত তুলে খেলে না, গার্ড ছাড়া খেলে, পুরো গার্ড ছাড়া খেলছে, এখন থাম করে মুখে একটা পাঞ্চ করে দিল, ও ব্যথা পাইল, বাট ওকে ফাউল দিবে না, বিকজ ওর গার্ড ছিল না, ওর কোনো সেফটি মেনটেন করে নাই, ওর দোষ। অনেক প্লেয়ার আছে এরকম, সেজন্য গার্ড অলওয়েজ, গার্ড অলওয়েজ। গার্ড ছাড়া খেলে ইন্টারন্যাশনাল লেভেলে না, ওরা অনেক এক্সপিরিয়েন্স। ইউটিউব দেখে কখনোই মানে কারো শিখতে আসবে না, ইউটিউব দেখা বন্ধ রাখবা। তুমি তো ইউটিউব দেখো যে ওখানে তো গাছ ছাড়াই ওরা দাঁড়ায় থাকে, কেমনি মেরে দেয়, ওরা 50 বছর ধরে কাজ করে না, তো ওদের সাথে আমাদের মিলালে হবে না। ওকে, সেজন্য গার্ড খুবই ইম্পর্টেন্ট, গার্ড গার্ড থাকাটা। হ্যাঁ, গার্ড কিরকম, একটা পেটের, একটা মুখের, একটা পেট, একটা মোট, এবং সাইডে আমরা, সাইডে কখনোই আমরা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে খেলি না। 90 অ্যাঙ্গেলে খেলে কি অসুবিধা, পিঠে পয়েন্ট নিতে সহজ, আবার একদম স্টিডি খেলি না, স্টিডি খেলে কি অসুবিধা, পেট একদম খালি না, পয়েন্ট নিতে ইজি। আমরা খেলি 45 হলে এখানেও কমে গেছে, এখানেও জায়গায় কমে গেছে না, যে খেলতে তার জন্য কঠিন হয়ে যায়, তার জন্য কঠিন পয়েন্ট নেওয়াটা। এবং হাত এরকম অনেক জায়গা কমে গেছে, দেখো দেখো অনেক কমে গেছে, মানে পয়েন্ট লাগানো খুবই কঠিন, ডিফিকাল্ট। বাট তুমি যদি গার্ড টার্ড ছাড়া খেলো, দেখো ইজি পয়েন্ট হয়ে যাবে, লাগলে পয়েন্ট হয়ে যাবে। সেখানে অলওয়েজ গার্ড এবং 45। হ্যাঁ, এই যে দেখো তোমার গার্ড ছিল, এই যে এখানে খালি তোমার এখানে মাইগেরি বেড়ে পয়েন্ট এগুলো দেখো না, না পেট খালি, সেই একটা পেট, আপার লেভেল গার্ড, মিডল। ওকে, দেন তুমি যদি এখানে লাগিয়ে থাম করে নাও, এটাতে ফাউল হবে না, তোমার ওইটাকে পয়েন্ট ধরবে। এখানে তুমি মারো নাই, তুমি জাস্ট ডল দিছো, এখন থাম করে মেরে দাও, পয়েন্ট, এটার জন্য ফাউল খাবে না, কোনো সমস্যা নেই। 10 লাগে নাই, ফার্স্ট অ্যাটাকে লাগে নাই, সেকেন্ডটাতে লাগছে, তাহলে ফাউল হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি এটা দেখাইছো আর কি, দেখে ধাম করে মারছো, ট্রাই করছো, ফাউল লাগে। বাট তুমি শুধু এখানেই মারছো, এমনি বুঝে রেফারিরা বুঝছে যে তুমি এখানে মারছো ভুল করে, ফাউল। বাট তুমি এখানে দেখাচ্ছো, এখানে মেরে দিচ্ছো, পয়েন্ট, লাগলে পয়েন্ট আর কি, না লাগলে ফাউল নাই, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, দেন তুমি রেগে গিয়ে খেলতেছো না, মানে ও তোমার থেকে পয়েন্ট নিয়ে ফেলছে, তোমার রাগ বেশি না, তুমিও এইভাবে তাকাচ্ছ, মানে মারবা ভাব, তখনই আপনি খেলা শুরু করে দিতে পারবে না, ফাউল দিবে, তখন ফাউলকে ঠিক করার চেষ্টা করবে যে তুমি এইভাবে ওর সাথে বিহেভ করছো। রেফারি অনেক কিছু বুঝতে পারে না, ফেস দেখে অনেক কিছু বুঝতে পারে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, দুটা প্লেয়ার থাকে, একটার নাম আকা, একটার নাম আও। আকা হচ্ছে রেড, আও হচ্ছে ব্লু। ওকে, এবং গার্ড করতে হয়, গ্লাভস লাগে, চেস্ট গার্ড লাগে, এটা খেলাতে থাকে, টুথ গার্ড লাগে, হ্যাঁ। দেন ফেজিং,
তুমি ফেজে টাচ না করলেও তোমাকে পয়েন্ট দিবে। 6 সেন্টিমিটার দূর থেকে যদি ব্যাক করতে পারে পয়েন্ট, 6 সেন্টিমিটার দূর থেকে ব্যাক পয়েন্ট হয়ে যাবে, কোনো সমস্যা, লাগাইতে হবে না, কিন্তু পেটে লাগাইতে হবে। বাচ্চাদের বেলা পেটেও লাগাইতে হয় না, 6 সেন্টিমিটার দূর থেকে মারলো পয়েন্ট। রেডি, এই জাম্প হালকা, এই যে নড়াচড়া না, নড়াচড়াতে কিছু সুবিধা আছে। অনেকে আছে স্টেডি দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, এটা ওয়েট বেশি না, 6 এটা স্বাভাবিক। বা একটা হালকা মানুষের মতো অত বেশি নড়াচড়া করলে এনার্জি কমে যাবে দ্রুত ওয়েটের কারণে। কিন্তু নড়াচড়ার কিছু অ্যাডভান্টেজ আছে, হ্যাঁ। আমি যদি এবার স্টেডি দাঁড়িয়ে থাকি, দেখো স্টেডি দাঁড়িয়ে থাকি, স্টেডি দাঁড়িয়ে থেকে আমি কিছু বললে সে বুঝতে যাচ্ছে, নড়া মাত্র। আর খেলার চোখে চোখ, প্লেয়াররা ও চোখ কিন্তু পড়ে, তুমি আমাকে এই যে কোনো কিছু করতে পারবো, আমি ওর চোখ দেখলে বলতে পারবো আমাকে কখন মারতে আসবে। এই নিয়ে ও চোখ দেখলে বুঝে যাচ্ছে তুমি কখন তোমার বডিটা আগে আমি বুঝে যাবো, ধরো এই বুঝে যাচ্ছি, আমি তো বডি তাকাচ্ছি, আমি তোমার চোখের দিকে তাকাচ্ছি, আমি বুঝবো ও আসার আগে ওর চোখ নড়ে উঠবে। সেজন্য ভালো প্লেয়াররা চোখের দিকে তাকানো, হাত পার দিকে তাকানোর প্রয়োজন নাই। এবং একটা প্লেয়ারের তুমি যত বেশি দূরত্ব বজায় রাখবা, তত বেশি তুমি ওকে দেখতে পাবা ক্লিয়ারলি ও কি করতেছে না করতেছে। বা কিন্তু দূরত্ব থাকো, কোলের কাছে থাকো, খুব কঠিন হয়ে যাবে দেখা কি পারবে না পারবে। সেই জন্য অলওয়েজ দূরে, অলওয়েজ দূরে। এবং মানতে বেলায় এমনি নর্মালি ধরলে কিন্তু ফাউল, ধরে রাখলে, বাট তুমি যখন ধরে এরকম মারো ফাউল নাই, কোনো সমস্যা নাই। পয়েন্ট লাগাইতে পারলে পয়েন্ট, না লাগাইতে পারলে ফাউল নাই। তুমি অ্যাটেন্ড নিছো, অসুবিধা নাই, হ্যাঁ। ওকে, সবসময় কোলের কাছে খেলবা এবং চুল ধরা, হ্যাঁ। মেয়েদের খেলা আমি অনেক সময় দেখছি না, রাগ করে চুল ধরে, ফাউল, এগুলো হাতে দেওয়া যাবে না। তারপরে খেলার সময় এইখানে পিন, দেন ক্লিপ, আর কি আছে না, চুড়ি, ঘড়ি, এগুলো কিছুই আনা যাবে না সাথে করে, সব খুলে আসতে হবে খেলার সময়। চেক করে মেয়েদের এখানে চেক করে কিছু আছে কিনা। শুধুমাত্র রাবার ব্যান্ড বাঁধা যাবে, রাবার ব্যান্ড, ক্লিপ, তারপর কিছু কিন্তু ওগুলা করা যাবে না। রাবার ব্যান্ড এগুলো খুলে ফেলতে হবে, লাগতে পারে, রিস্কি, টান খেতে পারে, চুলে হাত দেওয়া, এগুলো করা যাবে না। ধরো খামছা খামছি না, সবসময় খামছা খামছি করে, ফাউল, এগুলো করা যাবে না। তাহলে জাম্প পারি, এই যে এরকম আগে পিছে আগে পিছে আগে পিছে আগে পিছে আগে পিছে, দেখো আগে পিছে আগে পিছে হলে সুবিধাটা আছে, তুমি দাঁড়াবো না, তুমি জাস্ট তুমি দাঁড়ায় থাকো, দেখো আগে পিছে, এই যে আগে পিছে ওগুলো বুঝতে পারে, সবসময় মুভমেন্ট করছে, আগে আসি দেন সেকেন্ডে চলে গেছি, হ্যাঁ। ও আশা করছিল আমি পিছনে যাবো, বাট আমি পিছনে যাই না, যখন আমি মারবো এই আগে দেখো, দেখো লেগে গেছে, হ্যাঁ। তো এগুলোতে বোঝা খুবই কঠিন, খুব বেশি হায়ার লেভেলের প্লেয়ার না হলে বোঝা যায় না। করো যাও, আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে আগে পিছিয়ে, হ্যাঁ। আমি যে কেউ একদম পয়েন্ট নিতে পারো, যে কেউ মেরে পয়েন্ট নিতে পারো, যে কেউ মারতে পারো, দুজন একসাথে মারলো আমি আমি তুমি প্রথমে মারছো না, ওর এখানে লাগছে না, পয়েন্ট নাই। মানে অনেকে আছে শুধু এবারে যে মারতে থাকে না, এনার্জি লস করে, মানে লাগতেছে না, বাট মারতেছে, একসাথে পয়েন্ট দিবে না। খেলতে হবে গ্যাপ বুঝে, মনে করো গাড়া ওরা এখন এই যে ওর মুখে গার্ড আছে, তুমি কেন মুখে মারতে যাও, দরকার আছে, ও অলরেডি খুব স্ট্রংলি গার্ড দিয়ে রাখছে, তুমি ওকে মুখে মারতেই হয়, এবার ওকে গাছ ফাইতে হবে আগে, তুমি এখন মারলা, ও অলরেডি গার্ড রেডি, ব্লক করে ফেলবে, গ্যাপ খুঁজে খুঁজে। যেমন ধরো আছে, আমি এখন ওকে মারলে কোথায় মারবো, পেটে, ওর পেট খালি, পেটে গার্ড নাই, এখন পেটেও গার্ড আছে না, আমি কোথায় মারবো, পিছে, পিঠে। এখন মনে করো পিঠেও মারার সুযোগ নাই, পেটে মারার সুযোগ নাই, মুখে মারার সুযোগ নাই, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি ডস দিয়ে ওর গাছ সরাবো। কি ডস দিব দেখো, ওকে আমি নিচে দেখালো, ব্লক নিচে নামাবে, নিচে আপনি ব্লক করার চেষ্টা করবো না, হ্যাঁ এরকম
এই এরকম খালি করছে না, এর নিচে নামাইছে মাত্র ধাপ। গ্যাপ খুঁজে রেডি। ওই তোমাদের পাঁচগুলো কেমন জানি একটু এমন হয়, হ্যাঁ একটু পয়েন্ট দিবে না, পয়েন্ট দিবে না ক্লিয়ারলি পাঁচ তুমি লাগাইতে পারবা, বাট এইগুলো পয়েন্ট দিবে না। ক্লিয়ারলি এরকম লাগবে, ক্লিয়ারলি মেরে ব্যাক স্পষ্ট চোখে রাখতে হবে। যদি নাও লাগে তখনও পয়েন্ট দিয়ে দিবে রেফারি। তোমার মায়ের স্ট্রাইক ঠিক থাকলে আমি ওকে লাগাইতে পারি না, দেখো এই পয়েন্ট দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, এরকম বহুত দেখছি দিয়ে দেয়। বাট তুমি লাগাইছো পয়েন্ট দিবে না। তুমি কি আমি এত করে লাগাচ্ছ পেট ফেটে যাচ্ছে, পয়েন্ট দিচ্ছে না কেন, দিবে না? হ্যাঁ ওকে জাম্প তুমি দেখাবো, তুমি যা দেখাবা, তুমি একটা গ্যাপ যদি পয়েন্ট দিবে, তুমি গ্যাপ দিবে। ওই এটা গ্যাপ কি? গ্যাকোজুকি। গ্যাকোজুকি কোনটা? হ্যাঁ মারবে না, তুমি সার্ভ করো। এই যে তুমি আটকে যাচ্ছ, মানে আমার খারাপ বলছি, এই যে তুমি মেরে এরকম হয়ে যাচ্ছে না, পয়েন্ট দিবে না, লাগবে পয়েন্ট দিবে না। তোমাকে কোনো কাছে দিয়ে পাঁচ করলে পয়েন্ট দিবে না, তুমি করে এইখান থেকে পারলে পয়েন্ট দিবে, বাট তুমি এখান থেকে যদি কাছে গিয়ে মারো পয়েন্ট দিবে না। সেজন্য অবশ্যই এরকম বুঝতে হবে। দেন তুমি পাঁচ করতে থেমে যাও, ওটার কাছে দাম করে নিয়ে ফাটাই দিবে, পয়েন্ট হবে না, উল্টো উল্টো তোমাকে মারে, সেকেন্ড মিনিটে তুমি না করতে পারো, তোমার দোষে ফাউল দিবে না। সেজন্য তোমাকে পয়েন্ট নিতে হবে অবশ্যই।